কিছু স্বপ্ন জন্ম থেকেই অনাথ, কেউ তাদের দত্তক নেয় না। তারা কেবল বুকের গভীরে আটকে থাকে, নিঃশব্দে বড় হয়, আবার ধীরে ধীরে একদিন হারিয়ে যায়। জীবনের শত প্রতিকূলতার ভিড়ে মানুষ বেঁচে থাকার জন্য এতটাই সংগ্রাম করে যে একসময় স্বপ্ন দেখা যেন বিলাসিতা মনে হয়। দক্ষিণেশ্বর মন্দিরের এক নিভৃত কোণে গঙ্গার তীরে এক পূর্ণিমার রাত। শ্রীরামকৃষ্ণ তখন গভীরভাবে আচ্ছন্ন। এক শিষ্য একদম বিমর্ষ হয়ে বসে আছে ঠাকুরের সামনে, চোখে জল, মুখে হতাশার ছাপ। ঠাকুরের সামনে বসে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, আমি এতদিন ধরে চেষ্টা করছি, এত সাধনা করছি, কিন্তু কিছুতেই আমার ইচ্ছে পূরণ হচ্ছে না। মনে হয় আমি ব্যর্থ, ঈশ্বর আমার স্বপ্ন পূরণ করবেন না। শ্রীরামকৃষ্ণদেব এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই শিষ্যের দিকে, তারপর মৃদু হাসলেন। গঙ্গার বাতাসে তখন যেন আশ্বস্ত করার এক অদ্ভুত প্রশান্তি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোর স্বপ্ন কি? আমি মা কালীকে চাই ঠাকুর। আমি চাই মা আমার ডাকে সাড়া দিন। আমি চাই আমার ইচ্ছে পূরণ হোক। ঠাকুর চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সে তো হবেই রে, তবে জানিস তুই যা চাইছিস তার জন্য কি সবচেয়ে বেশি প্রয়োজন? কি ঠাকুর? অগাধ বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিছু হয় না রে। মা তো আছেনই, কিন্তু তুই কি সত্যি মনে প্রাণে ডাকিস? শিষ্য কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। ঠাকুর ধীরে ধীরে বললেন, মা কালী আর মা শারদা এক ও অভিন্ন। মায়ের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তোকে তো শুধু ডাকতে হবে। বল, তুই কি মায়ের কাছে তোর স্বপ্নের কথা বলেছিস? শিষ্য মাথা তুলে তাকালো, কিছু বলল না। ঠাকুর তখন গভীরভাবে বললেন, মন খুলে মায়ের কাছে বল, আর মনে রাখবি, মা কখনো কারো কথা ফেলেন না। কেবল সঠিক সময়ের অপেক্ষা করিস। স্বপ্ন তো মায়ের আশীর্বাদে পূর্ণ হবেই, কিন্তু তার জন্য তোর বিশ্বাস অটুট থাকা চাই। মা কালী তো কেবল ভয়ঙ্করী নন, তিনি আবার মা শারদার মতো মমতাময়ীও বটে। তিনি কখনো সন্তানদের একা ফেলে দেন না। শিষ্যের চোখ ভিজে উঠল। ঠাকুরের কথাগুলো যেন তার হৃদয়ের গভীরে প্রবেশ করল। তুই আজ রাতেই গঙ্গার ধারে গিয়ে অন্তর থেকে একবার বল, মা, আমি তোমাকে চাই, তোমার কৃপা ছাড়া আমার কিছুই সম্ভব নয়। তারপর দেখবি মা কিভাবে তোর স্বপ্ন পূরণ করেন। শিষ্য গভীর ভক্তি ভরে ঠাকুরের পায়ে হাত রাখল। তার চোখের জল তখন শান্তির বাড়ি হয়ে গড়িয়ে পড়ছে। যে স্বপ্ন মনে ধরে রেখেছেন সেটাকে সত্যি করতে মা শারদার কাছে বলুন এই তিনটি কথা, মা, আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমার আর কেউ নেই। মা, তুমি জানো আমার স্বপ্ন কি, আমি তোমার আশীর্বাদ ছাড়া কিছুই নই। মা, তুমি আমাকে পথ দেখাও, তুমি পাশে থাকলে আমি সব পারবো। এই তিনটি কথা যদি মন থেকে বলেন, মা শারদা আপনাকে কখনোই নিরাশ করবেন না। প্রতিদিন সকালে বাসি মুখে এই মন্ত্র জপ করুন, মায়ের কৃপা অনুভব করুন, আর দেখুন কিভাবে আপনার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। যদি হৃদয় দিয়ে ডাকেন, মা কখনো উপেক্ষা করবেন না। শ্রীরামকৃষ্ণ দেব ও মা শারদার অনুগ্রহ লাভ করতে হলে এই তিনটি মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। 1. ওং নমো ভগবতে বাসুদেবায়। 2. ওং জয় গুরু জয় মা। 3. ওং তৎসৎ। স্বপ্ন পূরণ হওয়া নিয়ে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের 5টি উপদেশ। 1. মায়ের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মায়ের কৃপা ব্যতীত কেউই মুক্তি পায় না। এই মুক্তি শুধু মোক্ষ লাভ নয়, জীবনের যে কোনো বাধা অতিক্রম করাও মায়ের কৃপা ছাড়া সম্ভব নয়। যদি সত্যি স্বপ্ন পূরণ করতে চাও, তবে প্রথমেই মাকে স্মরণ করো, তার কৃপা প্রার্থনা করো। 2. মা শারদা বলতেন,
শুদ্ধ মন নিয়ে ডাকলে মা কখনো কারো প্রার্থনা ফিরিয়ে দেন না। স্বপ্ন পূরণের জন্য কেবল পরিশ্রম করলেই হবে না, মন থেকে মায়ের কাছে স্বপ্নের কথা জানাতে হবে। যদি একাগ্র চিত্তে মাকে ডাকতে পারো, তবে তিনি তোমার স্বপ্নের পথ তৈরি করে দেবেন। 3. শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বীজ বপন করলেই ফল পাওয়া যায় না, সময় দিতে হয়। অনেকেই দ্রুত ফল আশা করে, কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছুরই নিজস্ব সময় আছে। তুমি যদি মায়ের কৃপায় বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরে অপেক্ষা করো, তাহলে সময় মতো তোমার স্বপ্ন সত্যি হবে। 4. মা শারদা বলতেন, দুঃখ না পেলে কেউ ঈশ্বরের দিকে যায় না। জীবনে অনেক সময় স্বপ্ন পূরণের পথে বাধা আসবে, হতাশা আসবে, কিন্তু এগুলোই ঈশ্বরের পরীক্ষা। বাধা মানেই পরাজয় নয়, বরং এগুলো তোমার চরিত্র গঠনের জন্য দরকার। তাই কখনো হতাশ হবে না, বরং আরো বেশি করে মায়ের কাছে শরণ নাও। 5. শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা যা চান তাই হয়। তুমি তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করবে, কিন্তু ফলাফলের দায়িত্ব মায়ের উপর ছেড়ে দাও। যদি মা চান, তবে কিছুই তোমাকে আটকাতে পারবে না। আর যদি না হয়, তবে বিশ্বাস করো, মা তোমার জন্য আরো বড় কিছু ঠিক করে রেখেছেন। জীবনে আমরা কত স্বপ্ন দেখি, কত আকাঙ্ক্ষা লালন করি, কিন্তু বাস্তবতার কঠিন আঘাতে অনেকেই স্বপ্নকে বিসর্জন দিই। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জন্মগ্রহণ করেছিস, দুঃখ তো পাবি, কিন্তু তুই যদি মায়ের কৃপা লাভ করিস, তবে এই দুঃখ তোকে কষ্ট দিতে পারবে না। স্বপ্ন পূরণে শুধু চেষ্টা নয়, ঈশ্বরের কৃপাও প্রয়োজন। অনেকেই ভাবে তাদের স্বপ্ন পূরণ হবে না, কারণ সময় তাদের স্বপ্নের বিরোধী। কিন্তু মা শারদা বলতেন, ভগবান যদি কিছু দেন, তাহলে কেউ তা কেড়ে নিতে পারে না। আর যদি কিছু না দেন, তাহলে কেঁদে কাটলেও তা পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তুই যদি একান্ত মনে ডাকিস, তবে মা তোকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। মা শারদা বলতেন, শুদ্ধ মন নিয়ে ডাকলে মা কখনো কারো প্রার্থনা ফিরিয়ে দেন না। তাই যদি সত্যি কোনো স্বপ্ন থাকে, তবে সময়ের সাথে লড়াই না করে মায়ের হাতে নিজের স্বপ্ন সমর্পণ করতে হবে। মা যদি চান, তবে স্বপ্ন নিজেই সময়ের বিরুদ্ধে লড়াই করে সত্যি হয়ে উঠবে। একটা সময় ছিল যখন সে আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিল, একদিন ঠিক পৌঁছবে তার স্বপ্নের দোরগোড়ায়। কিন্তু জীবনের বাস্তবতা বড় নিষ্ঠুর। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাগুলো মলিন হয়ে যায়, স্বপ্নগুলো জড়িয়ে পড়ে সংসারের কঠিন চক্রে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা একঘেয়ে কাজ, হাজার বাধা বিপত্তি পেরিয়ে শুধু টিকে থাকার লড়াই। এসবের মাঝে স্বপ্ন কোথায় যেন হারিয়ে যায়। আর একদিন হঠাৎ করেই মনে হয়, কোনো এক কোণে জমে থাকা ধুলো মাখা কাগজের মতোই স্বপ্নগুলো পড়ে আছে, কেউ খোঁজ নেয়নি। কেউ কেউ তো স্বপ্নকে নিজের হাতেই শেষ করে দেয়, কারণ তারা জানে জীবনের বাস্তবতা স্বপ্নকে বাঁচতে দেবে না। কেউ বা স্বপ্ন যে ছিল সেটাই ভুলে গেছে, মনের অন্ধকারে কোথাও হারিয়ে ফেলে সেই ছোট্ট ইচ্ছেগুলোকে। সময় যেন একটা নির্মম শত্রু, সে স্বপ্নের পাশে দাঁড়ায় না, বরং তাকে আঘাত করতে থাকে, যতক্ষণ না স্বপ্ন শেষ নিঃশ্বাস ফেলে। তুমি কি কখনো অনুভব করেছো, এক সময় যে স্বপ্নকে তুমি বুকের ভিতর আগলে রেখেছিলে, আজ সেটার অস্তিত্বই নেই? তুমি কি কখনো ভেবেছো, তোমার স্বপ্ন কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি কোথাও এখনো নিঃশব্দে অপেক্ষা করছে এক টুকরো সাহসের জন্য? স্বপ্ন কি সত্যি সময়ের কাছে হেরে যায়, নাকি সময় স্বপ্নকে ধীরে ধীরে শেষ করে দেয়? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। নমস্কার। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যা চায় তাই যদি সত্য হয়, তবে সবাই রাজা হয়ে যেত। কিন্তু প্রকৃত সত্য হলো, মায়ের কৃপা না থাকলে কিছুই সম্ভব নয়। আমাদের ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল, কিন্তু এই সত্য আমরা বুঝতে পারি না, তাই বারবার হতাশ হয়ে পড়ি।